আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানের ক্লিনার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত তাদের দায়িত্বে অবহেলা করে এবং তারা ঠিক মতন তাদের দায়িত্ব পালন করে না বলে আজকে সাধারণ জনগণ তাদের সময় মতো তাদের অধিকার ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে দেখেন আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোর অবস্থা কী। সেইখানে সরকারি হাসপাতালগুলোতে সঠিকভাবে ক্লিনার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা ঠিক মতন কাজ করে না বলে আজকে দেখেন সেখানে দুর্গন্ধ, কেমন যেন ডাস্টবিন হয়ে গেছে হাসপাতালগুলো। দুর্গন্ধ, মানুষ সেখানে যায় ঠিক মতো সেবা পায় না। এবং সরকারি হাসপাতালে যত মানে আছে ডাক্তারি যত সরঞ্জাম আছে সবগুলো দেখেন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই যে বাংলাদেশের যে রেল ব্যবস্থা আছে, রেল ব্যবস্থার দিকে তাকান, এইখানে রেলগুলো অল্প কিছুদিনের ভিতরে এই ময়লা আবর্জনা এগুলো সঠিকভাবে পরিষ্কার করে না বলে বিভিন্ন জায়গায় অকেজ হয়ে পড়ে রেল লাইনগুলো, আমাদের ট্রেনগুলো। তারপরে দেখেন যে বিভিন্ন আছে বিআরটিসি বাস, এগুলোর কত অবহেলা কীরকম দেখা যায়, এগুলো ফিটনেসবিহীনের মতন দেখা যায় অল্প কিছুদিনের ভিতরে। এগুলো সরকারি কাজে অবহেলার কারণে এলো আমাদের এগুলো অবস্থা। আবার সিটি কর্পোরেশনের দিকে তাকানো, সিটি কর্পোরেশনগুলোতে যারা দায়িত্ব আছে তারা কাজ করে না বলে আজকে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, দুর্গন্ধ, নোংরা অবস্থায় থাকে। যার অবস্থান থেকে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে কাজ করে না। আর আজকে আপনারা দেখেন যে আমাদের দেশে মালিকানা প্রতিষ্ঠান যেগুলো আছে সেইখানে সবাই যে কাজ দেওয়া হয় ক্লিনার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের সেই দায়িত্ব পালন করতে হয় বলে দেখেন আজকে মালিকানা প্রতিষ্ঠানগুলো কত সুন্দর ধবধবা করে এবং মানুষ সেখান থেকে সেবা অতি তাড়াতাড়ি পায়। কিন্তু সেখানে এই সুবিধার কারণ হলো সেইখানে যা দায়িত্ব দেয় কাজে যদি অবহেলা করে তার বেতন থেকে কেটে নেওয়া হয়, আর নয়তো তাকে অ্যাবসেন্ট দিয়ে দেওয়া হয়, আর নয় তাকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানে তো এগুলো করা হয় না। সরকারি প্রতিষ্ঠানে তো হাজিরা দিলেই তারা বেতন পায় ঠিক মতন। কিন্তু আমাদের এই সরকারি প্রতিষ্ঠানে যদি যার যে দায়িত্ব দেওয়া হয়, এইখানে যদি সরকারি যত প্রতিষ্ঠান আছে এইখানে যদি তাদেরকে দায়িত্ব অবহেলার কারণে প্রতি মাস শেষে যে সময় অডিট করা হবে এবং প্রতি মাস শেষে যদি অডিট করা হয় এবং এই অডিটে যদি ধরা পড়ে যে যার যে দায়িত্ব সে যদি পালন না করে, তখন তাকে অ্যাবসেন্ট দিয়ে দেয় কিংবা তার বেতন থেকে যে ক্ষতি হয়েছে বেতন থেকে কেটে নিলি আস্তে আস্তে এই ভয়তে হলেও কিংবা তাকে চাকরিচ্যুত করা হলে এই ভয়তে হলেও সরকারি প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ তাদের সময় মতো সেবা এবং অধিকার পাবে। তাই আমি সরকারকে বলবো আমার এই পদক্ষেপগুলো আপনারা গ্রহণ করুন। দেখেন গার্মেন্টস সেক্টরে যদি প্রোডাকশন নেয় যার যে দায়িত্ব দেয় তখন তার বেতন আটকায় দেয় এবং পরের মাসে কিন্তু প্রোডাকশন আবার ঠিক হয়, ভয় ভিত্তিতে যে বেতনের ভয়তেও তারা ঠিক মতন কাজ করে। কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানে যারা ক্লিনার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা আছে কিন্তু তারা এভাবে দায়িত্ব অবহেলা করে বলে আজকে আমাদের সাধারণ জনগণ তাদের অধিকার ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমাদের উচিত সরকারি প্রতিষ্ঠানেও যার যে দায়িত্ব দেওয়া আছে এই দায়িত্বগুলো তারা যদি সঠিকভাবে পালন না করে তাহলে তাদেরকে অ্যাবসেন্ট কিংবা তাদের বেতন থেকে যদি কেটে নেওয়া হয় কিংবা তাদের চাকরিচ্যুত করা হয়, তখন আস্তে আস্তে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ সময় মতো সুযোগ সুবিধা পাবে এবং সরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতাল এগুলো অল্প কিছুদিনের মধ্যে ভঙ্গুর বা অকেজ হয়ে পড়বে না। তাই সরকারকে আমি বলবো তা দ্রুত সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই পদক্ষেপগুলো নেন, কারণ এই ছাড়া তো যারা দায়িত্বে আছে এরা জীবনও কোনো দিন ভালো হবে না আর শুধরাবে না। এদের বিরুদ্ধে এই পদক্ষেপই নেওয়া উচিত। তাই আমি সরকারকে বলবো আমার এই পদক্ষেপগুলো অতি দ্রুত গ্রহণ করুন, তাহলে জনগণও দেশের উন্নয়ন হবে এবং জনগণ সময় মতো তার সেবা অধিকার পাবে।